আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি প্রবাদ আছে, বাপে কামলা দিয়ে ভাত পায় না, পোলা করলা ভাজির টেস্ট মারে। এই সকল টোকাই সমন্বয়গুলা 5 আগস্টের আগের সময়গুলোতে বাটন মোবাইল ব্যবহার করত, 200-300 টাকা স্যান্ডেল পরে ঘুরতো, ম্যাচের মধ্যে ভালোভাবে 2 বেলা খেতে পারতো না। 5 আগস্টের পরবর্তী সময় তারা চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া খায় না, তারা গুলশানে ফ্ল্যাট কিনে ওই সকল ফ্ল্যাটে ছাড়া কোথাও থাকে না। তারা বিদেশের মধ্যে এখন হাজার হাজার কোটি টাকা পাচার করছে। অনেকে শুনলাম কোন কোন দেশের মধ্যে অলরেডি নাগরিকত্ব কিনে নিয়েছে। এই হচ্ছে এই এনসিপি টোকাই সমন্বয়কদের বর্তমান অবস্থা। কিন্তু তারা এই অবস্থা কিভাবে করেছে? দেশের মানুষকে ব্রেন ওয়াশ করে 5 আগস্ট রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে তাদের আজকে এই অবস্থা হয়েছে। তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের চশমা চুরি করাও তারা বাদ দেয়নি। সাদ্দাম হোসেনের হল থেকে, রুম থেকে তার চশমাটা পর্যন্ত চুরি করেছে সার্জিস আলম। পয়লা বৈশাখে এই সাদ্দাম হোসেন চশমা পরে সে সাংবাদিকদেরকে বক্তব্য দিচ্ছে। এই হচ্ছে যে এই চোরদের অবস্থা। তারা সানগ্লাস চুরি করে এবং শেখ হাসিনা বাসভবন থেকে এসি চুরি করেছে, শেখ হাসিনার জামা কাপড় চুরি করেছে, হাঁস মুরগি পর্যন্ত এই চোরগুলো বাদ দেনে। এই জঙ্গিরা যে বাংলাদেশে 5 আগস্ট জঙ্গি হামলা করেছে তারা আস্তে আস্তে শিকার যাচ্ছে। 5 আগস্ট কোনোভাবেই জনগণের গণ অভ্যুত্থান ছিল না, এটা সম্পূর্ণরূপে যে জঙ্গি হামলা ছিল তারা এখন স্বীকার করছে। তারা বলছে আমরা এটা অনেক বছর আগে থেকে প্রিপ্ল্যান করছি, আমেরিকা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এবং তারা যে পুলিশ হত্যা করেছে সেটা অনিয়ারেই সংবাদ মাধ্যমে ক্লিয়ারলি বলেছে হাসিবুর রহমান। সে বলেছে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি জনগণের জানমালের ক্ষতি না করতাম, তাহলে এই গণ অভ্যুত্থান সফল হতো না। ভাই, জনগণ কোনোভাবেই শেখ হাসিনার উপর ক্ষোভ ছিল না এবং জনরোষ তৈরি হয়নি। তোমরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ব্রেনওয়াশ করে জনরোষ তৈরি করেছো। তোমরা তোমাদের মানুষকে হত্যা করে বুঝিয়েছো এটা শেখ হাসিনা হত্যা করিয়েছে, আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে, জনগণের সেন্টিমেন্টটাকে তোমরা আঘাত করেছো। এবং আমেরিকার ওই 3,900 কোটি টাকা পেয়ে তোমরা মোটামুটি টাকা ফান্ডিং ছিল, তোমরা বিভিন্নভাবে সকল জায়গায় টাকা ছড়িয়ে দিয়ে টোকাই অনেকগুলা ভাড়া করে ওই সকল টোকাইদের মাধ্যমে বিভিন্ন জায়গায় জ্বালা পোড়াও শুরু করে দিয়েছ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলো তোমরা ধ্বংস করে দিয়েছ এবং আমেরিকার টাকার বদলতে সেনাবাহিনীর এক পক্ষ মোটামুটি কিনা হয়ে গিয়েছে। সেনাবাহিনী কিনা হয়ে গিয়েছে আমেরিকার মাধ্যমে, আমেরিকার টাকার মাধ্যমে টোকাই তোমাদের কিনা হয়ে গিয়েছে। আর তোমাদের জঙ্গি বাহিনী আছে এবং তোমাদের সুইসাইড স্কোয়াডও ছিল যে নিজেরা নিজেদের জীবন বলি দিবে। তোমরা সেম স্ন্যাপার দিয়ে টার্গেট করে করে ওদেরকে মেরেছ, নিজের জীবনটা বলে দিয়ে দিয়েছে। ওই সকল হত্যার সেন্টিমেন্টটাকে ঘিরে মোটামুটি সকল জায়গায় পাবলিশ করে ইমোশনাল ব্ল্যাকমেল করে জনগণকে রাজপথে নামিয়ে বোঝানোর চেষ্টা করেছ জনরোষের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, জনগণই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। কোন জনগণ শেখ হাসিনা সরকারের পতন ঘটায়নি। শেখ হাসিনা সরকারের আমলে জনগণ অনেক শান্তিতে ছিল। জনগণ হয়তো বা আগে খুব মাঝে মধ্যে গালাগালি করতো, সেটা সকল সরকারের আমলে করে, কিন্তু এমন কোন পরিবেশ তৈরি হয়নি যে শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য বাংলাদেশের জনগণ রাজপথে নেমে একেবারে তছনছ করে ফেলবে। এগুলো সকল কিছু কৃত্রিম ভাবে তোমরা ঘটিয়েছ। কিভাবে ঘটিয়েছ তোমরা তো সেগুলো অনিয়ারে এখন স্বীকার করছোই যে আমরা আগে থেকে প্ল্যানিং করেছি, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকা টাকা ফান্ডিং করেছে, সেনাবাহিনী আমাদের পাশে ছিল এবং সেনাবাহিনীর প্রধান 4 আগস্ট টেলিকনফারেন্সের মাধ্যমে শিওর করে ফেলেছিল শেখ হাসিনা সরকারের কিভাবে পতন ঘটাবে। তার মানে এটা কৃত্রিম ভাবে ঘটানো একটি গণ অভ্যুত্থান, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। কোন জনরোষে শেখ হাসিনা সরকারের পতন ঘটানে এবং বাংলাদেশের জনগণ চাইও না শেখ হাসিনা সরকারের পতন ঘটুক। এমন ভাবে ঘটনাটা হয়ে গিয়েছে 1 মাসের মধ্যে, জনগণও বুঝতে পারেনি যে তারা কেন রাজপথে নামছে, কেন শেখ হাসিনা সরকারের পতন ঘটছে। তাদের মাথায় একটাই ক্ষোভ তৈরি করে দেওয়া হয়েছিল এবং একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, শেখ হাসিনা আমাদের বাচ্চাদেরকে মারছে, শেখ হাসিনা দেশটা ধ্বংস করে দিয়েছে, এখন শেখ হাসিনাকে ধ্বংস করে দিতে হবে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলতে হবে, তারা আমাদের বাচ্চাদেরকে মারছে। তাদেরকে ব্রেন ওয়াশ করে ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সাইকোলজিক্যাল ভাবে তাদেরকে হিট করা হয়েছে মাথার মধ্যে। তারা পুরা একেবারে ব্রেন ওয়াশড হয়ে তারা হিতেই জ্ঞান ভুলে গিয়ে তারা শুধু একটা জিনিসে ফোকাস ছিল, শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন, এটার দিকে তারা মোটামুটি অনেকদিন ফোকাস ছিল। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তারা কিন্তু শুধু আওয়ামী লীগ নিধন, ছাত্রলীগ নিধন, তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে মারছিল। সো আমি জনগণকে বিন্দু পরিমাণ দোষ দিচ্ছি না।
দোষ দিচ্ছি এ সকল টোকাই সমন্বয়কদের, এ সকল জঙ্গিদের এবং জামাত শিবিরের যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সকল কর্মকাণ্ড ঘটিয়েছে। বিএনপি কিন্তু প্রথমেই মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল না। বিএনপি যোগ বুঝে কোপ মেরেছে যখন দেখেছে মোটামুটি জনগণ ব্রেনওয়াশ হয়ে গিয়েছে, এখন আমাদেরও স্বার্থ হাসিল করা যাবে, আমরা রাজপথে নামলে মোটামুটি আমরাও খেলা গরম করে রাজপথ দখল করে শেখ হাসিনার পতন ঘটিয়ে দিতে পারবো। আর সেনাবাহিনীও আমাদের পাশে আছে, আমেরিকাও দেখছে আমাদেরকে সমর্থন দিচ্ছে, পাকিস্তানের আইএসও আমাদেরকে সমর্থন দিচ্ছে। সো আমরা যোগ্য যে কূপ মারি, তখন বিএনপি মোটামুটি ডিক্লেয়ার দিয়ে তাদের সাথে একত্রিত ঘোষণা করে একত্রিত হয়ে বিএনপি নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীরা, জামাত ইসলাম এবং ব্রেনওয়াশ জনগণ সকলে একত্রিত হয়ে সেনাবাহিনীর সাহায্যে বহির্বিশ্বের টাকা ফান্ডিং এর মাধ্যমে, আমেরিকা সিএর টাকা ফান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ফেলে দেয়। এটাই ছিল মূল সারমর্ম, তাছাড়া আর কিছুই না। এই টোকাই সমন্বয়কগুলা সকলেই ছিল জামাত শিবিরের প্রোডাক্ট। এরা কোনো সাধারণ ছাত্র ছিল না। এই 5 আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সাধারণ ছাত্ররা। ভাই, সাধারণ ছাত্ররা সকাল থেকে একদম ভোর 5টা পর্যন্ত ঘরের বাইরে কিভাবে থাকে? তাদেরকে মা বাবা নাই? এরা কোনো সাধারণ ছাত্র না, এরা সেই রাজাকারদের নাতিপুতি, আত্মীয় স্বজন। আপনারা খবর নিলে দেখবেন জামাত শিবিরে অ্যাক্টিভ করবি। এখন দেখেন না, আমি যে বলেছিলাম আপ বাংলাদেশ, ডাউন বাংলাদেশ, যত ধরনের এরা সংস্থা খুলে রেখেছে, যত ধরনের সংগঠন খুলে রেখেছে, ধন ক্লাব, ইনক্লাব, বন, সকলেই হচ্ছে জামাতের এই টিম, বি টিম, সি টিম। এখন সকলগুলা ভেঙে দিয়ে আপ বাংলাদেশ থেকে সকলে এখন এনসিবিতে যুক্ত হচ্ছে। সাবেক শিবির নেতারা এখন এনসিবিতে যুক্ত হচ্ছে। ইনকলাব মঞ্চ, ধন ক্লাব মঞ্চে সবাই এখন এনসিবিতে যুক্ত হচ্ছে। মানে কি বুঝলেন? এনসিপিও একটা জামাত ইসলামী শাখা, আর জামাত ইসলামী তো আছেই। সো এনসিপি কে সামনে রেখে তারা মোটামুটি নতুন করে আরেকটি ভোট ব্যাংক তৈরি করছে। মানে এরা গণঅভ্যুত্থানের শক্তি, এরা নতুন বাংলাদেশ দিয়েছে। যারা এনসিপি কে ভালোবাসেন তারা এনসিপির সাথে যুক্ত হন। এখন আপ বাংলাদেশ বাদ, আপ বাংলাদেশের সকল জামাত শিবিরের কর্মী এনসিপি হয়ে গিয়েছে। এখন ধন ক্লাব মঞ্চ বাদ, ইনকলাব মঞ্চ বাদ, ইনকলাব মঞ্চের সকল এনসিপির কর্মীরা, ইনকলাব মঞ্চের সকল কর্মীরা এখন এনসিপিতে যোগদান করেছে। সো এখন জামাত ইসলামী এবং এনসিপি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তারা আগেই এক ছিল, এখন আবার এক হয়ে জনগণের কাছে ক্লিয়ার করে দিয়েছে আপনারা আগেই যা চিন্তা করেছিলেন আমরা আসলে তাই। এটাই তো আমরা বলার চেষ্টা করেছি। কথা বুঝেন নাই? এনসিপি বলতে কেউ নাই, সমন্বয়ক বলতে কিছু নাই, সকল হচ্ছে শিবিরের কর্মী। শিবিরকে জনগণ অ্যাকসেপ্ট করবে না জেনেই তারা এইরকম সমন্বয়ক ব্যাপারটা ঘটিয়েছে। কারণ শিবির যে রক্ষাটা, জনগণ তাদের ডাকে সাড়া দিবে না, তারা ব্রেনওয়াশ করলে জনগণ বলবে আমরা শিবিরের ব্রেনওয়াশে সাড়া দিব না। সে কারণে সাধারণ ছাত্র বলে বলে প্রমোট করা হয়েছে, যাতে জনগণের আবেগে লাগে যে সাধারণ ছাত্রদেরকে মারা হয়েছে। এ সকল বিষয় বুঝিয়ে জনগণকে বিনাশ করিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, তাছাড়া আর কিছুই না। কারণ শিবিরের কর্মীকে মারা হলে জনগণের মনে আবেগে কাজ করে না। জনগণ মনে করে শিবির নিজেই তো খারাপ, মানুষের রক্ত কেটেছে, আমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি। সো এদেরকে মারলে কি হবে? সে কারণে সাধারণ ছাত্র হিসেবে প্রমোট করা হয়েছে। 5 আগস্টের পরবর্তী সময় শিবির তাদের আসল চেহারা দেখিয়েছে না, এই টোকাই সমন্বয়কগুলো তাদের আসল চেহারা দেখিয়েছে না, কিভাবে টাকা পাচার করতে হয়, কিভাবে নিরীহ সাধারণ মানুষকে মারতে হয়, কিভাবে ধানমন্ডি 32 ধ্বংস করতে হয়, কিভাবে মুক্তিযুদ্ধের মোরাল ধ্বংস করতে হয়, তারা দেখিয়েছে তো। সো তারা যে কত বড় ডেঞ্জারাস সে সাধারণ জনগণ ভালো করে জানে। সে কারণে তারা সাধারণ ছাত্র হিসেবে ব্যাপারগুলো চালিয়ে নিয়েছে। সো এখন দেখতেছে আর সাধারণ ছাত্র হিসেবে চালিয়ে নিতে পারছে না, এখন তারা আবার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। সো জনগণের কাছে সকল কিছু এখন ক্লিয়ার। জাস্ট 19 থেকে 20 হবে, জনগণ আবার রাজপথে নামবে, আবার আরেকটি গণ অভ্যুত্থান হবে। ওই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের অনেক নেতারা তো তল্পিতল্পা নিয়ে বিদেশ পালাতে পেরেছে, তারা তাদের তল্পিতল্পা নিয়েও বিদেশ পালাতে পারবে না। কেউ বঙ্গোপসাগরে লাফ মেরে আত্মহত্যা করবে, কেউ নিজের কবর নিজে ঘরে ঢুকে মরবে, আর যারা থাকবে তাদেরকে জনগণ মেরে মাটির সাথে পিষে ফেলবে। এটাই তাদের ভাগ্যে ঘটতে যাচ্ছে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।